কিছু করার নেই ভাই, খেটে খাওয়া মানুষের উপরে জুলুম বেশি হয়। টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ধরেছে, এই আরেকটা টোটো ধরেছে। এই হচ্ছে টোটোর পেপার স্যার। আমি এখন আবার যাচ্ছি, চাবি কেড়ে নিয়ে রেখে দিয়েছে। অনেকে বলছে থানায় নিয়ে যেতে পারে। সকাল থেকে কিছু খেয়ে নেই, আমি একা নয়, অনেক দাদারা বসে রয়েছে, তাদেরও বাড়িতে কাজ রয়েছে, কেউ কারোর বাড়িতে অসুস্থ মা রয়েছে, কারোর বাচ্চা মেয়ে রয়েছে, সব রয়েছে। আমরা বসে বসে আলোচনা করছিলাম যে কাল থেকে পকেটে ছুরি নিয়ে চুরি করতে বেরোই, নাহলে হবে না ভাই জীবন। এইভাবে টোটো কেড়ে নেবে। এই যে বৃষ্টি হলে না এরকম টোটোর কাঁচে এত ধুলো ভর্তি হয়ে যায় না, এটা মুছতে হয় মাঝে মাঝে এরকম। আমার আর সব কিছুর মধ্যে সময় হয় না, কিন্তু না হলে ক্লিয়ার ভিশন আসে না, আর জীবনে ক্লিয়ার ভিশন আসা খুব জরুরি, রাইট? ইয়েস, চমক গয়া। গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আর একটা নতুন দিনের সুন্দর নতুন ব্লগে। আশা করছি সবাই ভালো রয়েছো, আমিও দারুণ আছি। আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। সকাল সকাল বলা ভুল হবে, এখন বাজে 11টা অলমোস্ট। তো এখন বেরিয়ে পড়েছি, পিছনে বাবা বসে রয়েছে, চার্জারটা নিয়ে বাবা দেবে, কারণ চার্জার আবার খারাপ হয়ে গিয়েছে। তো কদিন আগেই সার্ভিস সেন্টার থেকে সারিয়ে আনা হয়েছে, তার জন্য বাবা বললো যে আরেকবার দেখিয়ে নেওয়া ভালো। তো যুগিবরতলা নামাবো, নামানোর পরে আমি বেরিয়ে যাবো আমার এপিসোড শুট করার জন্য। এইখানে তো হয়ে গেলে ফোন করো, আমি আবার এসে নিয়ে চলে যাবো। ফোন করো। আজকে কিন্তু গরমটা আবার পড়েছে, আর চুল ফুল দেখো কি অবস্থা। স্নান করো, শ্যাম্পু করো, যাই করো, ডিম রাস্তায় বেরোলে চুল পুরো রাফ হয়ে যায়। যারা কাজের জন্য বাইরে ছোটাছুটি করছে তাদের অবস্থা বুঝতে পারছি ভাই। এত ঘাম হচ্ছে, এত মানে ইরিটেট করছে আমাকে এই গরমটা। বাবারে বাবা। এবার যেটা কথা হচ্ছে, বাবাকে একটা ফোন করতে হবে, যে বাবার এতক্ষণে মোস্ট প্রবাবলি হয়ে গেছে, দেখি একটা ফোন করে। ও কস্তুরী ম্যাডামকেও ফোন করতে হবে। সকালবেলা ফোন করেছি, আমি বললাম তোকে 10 মিনিট পরে ফোন করছি। কি হবে কে জানে। তুমি বাঁচিও বাবা জগন্নাথ। এই রোদে গা ফা জ্বালা দিচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি। মানে বাবা একটা কাণ্ড করে বসে আছে, সার্ভিস সেন্টারে গিয়েছে কিন্তু কোনো রকম পেপার ছাড়া, তো ওরা দেখছেও না। এখন আমি সিরিজ বানাতেই মাঝখানে একটা পজ নিলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ ডকুমেন্টস নেব, নিয়ে আবার ফের সার্ভিস সেন্টারে যাব, বাবাকে ডকুমেন্টস দেবো, তারপরে আবার সিরিজ বানাবো। এই হচ্ছে টোটোর পেপার স্যার। আমি এখন আবার যাচ্ছি 218 না বারুইপুর বারাসাত। এইরকম কালার বানাই বারুইপুর বারাসাত, আমি তাও ভুল বললাম। যারা বারুইপুরে থাকে আমাকে খিস্তি মেরে এর জন্য। দেখো বেসিক্যালি আমার আগের দিনের ব্লগ দেখে অনেকে বলছে দাদা তোমার এইরকম ফেসও আছে, মানে তুমি এইরকম। ব্যাপারটা হচ্ছে আমি নিজেও জানি না আমি কীরকম। আমার কখনো কখনো মনে হয় যে খুব ক্লাসিকভাবে জীবনে বাঁচতে হবে। দ্যাট টাইম আই বিকেম সিরিয়াস। ওকে, I'm talking about some intellectual topic, I'm talking about any kind of literature. আবার কখনো কখনো মনে হয় যে সিরিয়াসনেস বড় মজা, তখন ভাই আমার ফিল্ডিং মুড অন হয়ে যায়। তো ভাই আমি নিজেও জানি না কখন কি করতে থাকি ভাই। বেকার আমাকে জাজ করছো, কারণ আজকে আমি এইরকম, কালকে অন্যরকম, কে জানে কিরকম। কথা হচ্ছে ভাই একই জনরে ধরে জীবন বাঁচতে আমার মনোটনাস লাগে। আমার লাইফে ভাই মজা যায়, আমার লাইফে চেঞ্জ চাই, কারণ আমি খিল্লি না করলে বুঝতে পারবো না সিরিয়াসনেসের গুরুত্ব কতটা, সিরিয়াস না হলে বুঝতে পারবো না খিল্লি করতে কতটা মজা লাগে। এই হচ্ছে ব্যাপার ভাই। লোক একটা বড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে পুলিশ আটকে দিয়েছে টোটো, কারণ মেন রোডে উঠেছিলাম সেই জন্য। আমি বাড়িতে এখনও জানাইনি। বাবা সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে গেছে, আমাকে বারবার ফোন করছে। আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি 10 মিনিট। আমি জানি না কীভাবে ম্যানেজ করবো, ভগবানই জানে। টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ধরেছে, এই আরেকটা টোটো ধরেছে। এইখানে পুরাতন বাজার যে পুলিশ এটা রয়েছে, এইখানে ধরে রেখে দিয়েছে আমাদের। আর কি বলবো এখন। এই যে টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে এখন। আর এই যে ওই পাড়ে ওনারা রয়েছেন সব স্যারেরা, এইখানে দাঁড়িয়ে রয়েছে আরেকটা দাদা। কিছু করার নেই ভাই, খেটে খাওয়া মানুষের উপরে জুলুম বেশি হয়, এটাই নিয়ম। এই আমার টোটো দাঁড়িয়ে রয়েছে, এই আরেকটা, এই পারে আরও 3টে। এখন বাজে 6টা, এখনও পর্যন্ত আটকে রেখে দিয়েছে। জিজ্ঞাসা করলাম 2-3 বার যে কি করতে হবে, মানে কি প্রসিডিওর, কিচ্ছু বলছে না, কেউ কিছু জানেই না এখনও পর্যন্ত। মানে আমি দেখো মানছি ভাই যে কিছু প্রবলেম হলে সেটা সলিউশন কিছু থাকবে, হ্যাঁ কি না? তো জানি না এক্স্যাক্টলি ঠিক কোন ক্রাইমটা করেছি যেটার জন্য এতটা সাফার করানো হচ্ছে, কোনো আইডিয়া নেই। যতদূর মনে হয় শুধু সৎপথে করে খাচ্ছিলাম, তো সেটাই সমস্যা। তো ঠিক আছে, সমস্যা হয় এরকমভাবেই জীবনে, সৎপথে থাকলে সমস্যা তো হবেই। চুরি চামারি বাটপাড়ি করলে কোনো সমস্যা হয় না ভাই। এবার যেটা ব্যাপার হচ্ছে যে চাবি কেড়ে নিয়ে রেখে দিয়েছে। অনেকে বলছে থানায় নিয়ে যেতে পারে, অনেকে বলছে এখান থেকেই ছেড়ে দেবে 7টা 7:30টার পর। জানি না, 6টা বাজে, 2-2:30টার সময় ধরেছে। চলছে এইভাবেই চলছে, জানি না কীভাবে এখনো করছে। দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, আরও একটা টোটো নিয়ে এসেছে এখানে। 1টা 2টো 3টে 4টে
পিছনে আরও আছে 5টা 6টা, তার পিছনে আরেকটা 6টা টোটো দাঁড় করিয়ে রেখেছে। এরা কিচ্ছু বলছে না যে অ্যাকচুয়ালি কী চায়। দেখো পুলিশ কিন্তু এখানে রয়েছে। থানায় নিয়ে যাব নাকি এমনি ছেড়ে দেবো কিচ্ছু বলছে না। অ্যাটলিস্ট কিছু বলা উচিত যে এরা থানায় নিয়ে যেতে চাইছে নাকি কী করতে, কিচ্ছু বলছে না ভাই। জাস্ট নর্মালি এইভাবে রেখে দিয়েছে। সকাল থেকে কিছু খেয়ে নেই। আমি একা নয়, অনেক দাদারা বসে রয়েছে, তাদেরও বাড়িতে কাজ রয়েছে, কেউ কারোর বাড়িতে অসুস্থ মা রয়েছে, কারোর বাচ্চা মেয়ে রয়েছে, সব রয়েছে, সবাইকে নিয়ে এরকমভাবে ভোগাচ্ছে। মানে কি বলবো ভাই, আমরা বসে বসে আলোচনা করছিলাম যে কাল থেকে পকেটে ছুরি নিয়ে চুরি করতে বেরোই, না হলে হবে না ভাই জীবন। এইভাবে টোটো কেড়ে নেবে। এই যে জগন্নাথ দেব ফাইনালি হাতে এসেছে, আর এখন বাজে 8:30। দেখো প্রত্যেক ডিপার্টমেন্টে ভালো খারাপ সব রকম মানুষ থাকে, সব মিশিয়েই তো জীবন চলে। তো শেষমেশ কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া হলো কোনো রকম ফাইন না নিয়ে, কোনো রকম চার্জেস না নিয়ে, তো মুখটা বাঁচলো। ভাবছো যে হঠাৎ করে টোটো সাইকেল কি করে হয়ে গেল? ম্যাজিক। এবার তোমরা বলতেই পারো দাদা টোটোটা কি তাহলে ছাড়েনি? এই যে দেখালে ছেড়ে দিয়েছে। ইয়েস, ছেড়ে দিয়েছে। আসলে কি হয়, হতেই পারে সকাল থেকে কিছু খেয়ে নেই, এখন 9টা বাজে, এই সময় বাড়ি ঢুকছি, সকালবেলা বেরিয়েছি সেই 11টার সময়, সব ঠিক আছে। কিন্তু যখন শুনলাম যে বাবা সাইকেল নিয়ে বেরিয়েছে, পিছন দিক ওই খারাপ জোনটাকে এত ভালো বানিয়ে ফেলেছে, ধীরে ধীরে নোটিফিকেশন ঢুকে যাবে তোমার জীবনে যে তুমি এখন থেকে ভালো আছো। হাসির নোটিফিকেশন তোমার লাইফে ইন করবে, খুশির নোটিফিকেশন তোমার লাইফে টিং করবে। হাসতে থাকো, গাইতে থাকো, মজা করো, নাচতে থাকো, দ্যাট ইজ ইট। হাসতে থাকো গাইতে থাকো। হাসতে থাকো, গাইতে থাকো, ওটা ছিল হাসতে দেখো গাইতে দেখো। কিন্তু এই সিচুয়েশনের জন্য একমাত্র একটাই গান প্রপার, কি বলতো? হাসতে গাতে যাহা সে গুজর দুনিয়া কি তু পরवाना कर पीछे रह जाएगा ये जमाना कल क्या কি ছিল? यहाँ कल क्या हो किसने জানা। যদিও এটা কিশোর কুমারের গলাতেই বেশি মানায়, আমার গলাতে আলাদাই জোনে আছে। ছেলে পুলিশের সাথে সার্ভাইভ করে বাড়িতে ফিরে আসছে, উনি জামাল কুদু নাচছে। ঘোড়ার ডিম মেন রোডে গিয়েছি আমি, আমাকে অদ্ভুত ভাবে ধরে নিয়েছে। আমার কপালে ছিল, পুলিশগুলোকে বলি যে এরকম কতক্ষণ আটকে রাখবে ছেলেটাকে, কি অবস্থা ভাই। একটা সিরিজ বানাতে গিয়ে আমি কি ফেস করছি ভগবান জানে। এর পরের সিরিজ আমি যেটা প্ল্যান করেছি মা জানোই তো, তাহলে এটাতে যদি এই অবস্থায় পরের সিরিজ আমি জেল খাটতে হবে, তাহলে আমাকে কি হবে কে জানে।